দেখেন কোরআন মানুষকে কিভাবে চেঞ্জ করে দেয়। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ একজন বড় স্কলার ছিলেন, বড় আলেম ছিলেন। উনি ডাকাত ছিলেন। ওনার স্টোরিতে পাওয়া যায়, তারিখের কিতাবে পাওয়া যায় যে উনি একজন ডাকাত ছিলেন। তা একজন এরকম ডাকাতি শেষে একটা ঘর থেকে আওয়াজ আসছিল, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন যে আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের কি এখনো ওই সময় আসেনি, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রকম্পিত হবে, সেই সময় কি এখনো মুমিনদের আসেনি। ওয়া মা নাযালা মিনাল হক, আর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সত্য সহকারে প্রেরণ করেছেন। এই আয়াত শোনার সাথে সাথে তিনি উত্তর দিয়েছিলেন যে অবশ্যই সে সময় তো আসছিল। বালা, ওই দিন থেকে তিনি 360 ডিগ্রিতে এইভাবেই টার্ন করলেন যে তার নাম এখন বলার সময় আমি কি বলেছি, ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক। কোরআন মানুষকে এইভাবে সম্মানিত করে দেয়, অথচ আমরা কোরআনের সাথে থাকতে চাই না। কোরআন থেকে আমরা দেখেন অনেক লেকচার শুনি, অনেক জায়গায় যাই, অনেক সেমিনারে যাই বা অনেক হালাকা হয়, কিন্তু নিজে আপনাকে পড়তে হবে। আপনি যদি নিজেকে এনলাইটেন করতে চান নিজের ভিতর থেকে, অবশ্যই আপনাকে নিজে পড়তে হবে কোরআনটা। আল্লাহ কি বলছেন জানেন এই আয়াতের পরের অংশ কি, তোমরা তাদের মতো হইও না যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ফাতালা আলাইহিমুল আমাদ, লম্বা সময় তাদের কাছ থেকে এই কিতাবের জ্ঞান থেকে তারা দূরে থাকার কারণে ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছিল। আমরা অনেক সময় বলি না আমার কান্না আসে না ভাই, এত গুনাহ জীবনে কিন্তু কান্না আসে না। আল্লাহর সামনে দাঁড়ালে আমি নিজেকে রেকটিফাই করতে পারি না, অ্যাকনলেজ করতে পারি না যে আমি কত সিনফুল। কেন হয়? কারণ আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তর শক্তওয়ালা মানুষদেরকে বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের তো অন্তর রয়েছে কিন্তু সেই অন্তর দ্বারা তারা কোনো কিছু বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অন্তর হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আপনার অন্তরকে আপনি যদি লাইটেন করতে চান, অবশ্যই কোনো কিছু না, আপনি অন্তত রিডিং পড়ে যান, আল্লাহ কি বলেছেন এটা একটু বোঝার চেষ্টা করুন। আর একটা কথা মনে রাখবেন, আমরা তো জানি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ একটা পরীক্ষা দিয়েছেন না, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমাশীল এবং দয়ালু। এখানে এই আয়াতের ব্যাখ্যায় আপনারা দেখবেন যে তাফসীর ইবনে কাসিরে একটা কথা বলা হয়েছে, লাইসা শান আন তুহিব, এইটা মর্যাদার বিষয় না যে তুমি ভালোবাসো। কারণ এখানে যদি আমি এখন সবাইকে জিজ্ঞেস করি ভাই আপনি আল্লাহকে ভালোবাসেন, এক কথা আপনি কি বলবেন বলেন তো? আল্লাহকে ভালোবাসি। তো একজন বলছেন যে লাইসা শান আন তুহিব, এটা মর্যাদার বিষয় না যে তুমি ভালোবাসো, ওয়ালাকিন্নাশ শান আন তুহাব, কিন্তু মর্যাদার বিষয় হচ্ছে যখন তোমাকে ভালোবাসা হবে, যখন আমাকে আপনাকে ভালোবাসা হবে, কার পক্ষ থেকে বলেন তো? আল্লাহর পক্ষ থেকে। তো সেটা হচ্ছে মর্যাদার বিষয়। এখন আমি আসলেই কি আল্লাহর ভালোবাসার বস্তু হতে পেরেছি, ব্যক্তি হতে পেরেছি কিনা?